আজ বারাসাতের সভার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সন্দেশখালীর মহিলাদের সঙ্গে কথা বলেন। কি কথা হয় সেই বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, গত 2 মাসে সন্দেশখালীর মহিলারা একেবারে পাহাড় প্রমাণ অভিযোগ করেছিলেন শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে। আজ প্রধানমন্ত্রীকে সামনে পেয়ে কি বললেন তারা? দেখো, একেবারেই তাই। আমি বলবো সেই ছবি শ্যামলকে দেখাতে যে এখানে এই মুহূর্তে কিন্তু প্রচুর সন্দেশখালীর মহিলারা রয়েছেন যারা এসেছিলেন আজকে প্রধানমন্ত্রীর এই সভায়, এবং এদের মধ্যে 5 জন তারা গেছিলেন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে। মূলত তারা প্রধানমন্ত্রীর কাছে যা যা নালিশ জানিয়েছেন, এক যে এখনো পর্যন্ত তারা সন্দেশখালীতে সুরক্ষিত নয়। তারা প্রধানমন্ত্রীকে বলেছেন যে এখনো পর্যন্ত পুলিশ থেকে শুরু করে নানাভাবে মানুষজন তাদেরকে ভয় দেখাচ্ছেন, এখনো পর্যন্ত তারা এলাকায় কাজ শুরু করতে উজ্জ্বল, শোনা যাচ্ছে? আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। আবারও আমরা যোগাযোগ করার চেষ্টা করব। আপনাদের যে খবর জানাচ্ছিলাম, আজ বারাসাতে প্রধানমন্ত্রীর সভা ছিল এবং সেই সভার পর সন্দেশখালী থেকে যারা এসেছিলেন, যে মহিলারা গত 2 মাস ধরে শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন, সেই সমস্ত অভিযোগ জানাতেই আজ তারা এসেছিলেন বারাসাতের সভা এবং সেখানে প্রধানমন্ত্রীর সঙ্গে তাদের কথা হয়। আবারও যোগাযোগ করে নিয়েছে উজ্জ্বল মুখোপাধ্যায়ের সঙ্গে রয়েছেন। উজ্জ্বল, যেমনটা তুমি বলছিলে। হ্যাঁ, দেখো, একেবারেই তারা 5 জন যান এবং তারা গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন। তাদের যে সমস্যা সেই কথাগুলো তারা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন এবং তারা জানিয়েছেন, প্রধানমন্ত্রী তাদেরকে আশ্বস্ত করেছেন যে এই ব্যাপারে কেন্দ্রীয় সরকার যা যা করার সবটা করবেন। এখানকার বিজেপি নেতৃত্ব তারা সবটা দেখভাল করছেন এবং তিনি জানলেন এরকম একটা ঘটনা যারা যেখানে ঘটেছে তাদের সেই মহিলাদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাদা করে প্রায় 6-7 মিনিট কথা বলা, এটা নিঃসন্দেহে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি ঘটনা। আরো একটি ঘটনা কিন্তু এখানে ঘটেছে, তা হচ্ছে সন্দেশখালীর প্রচুর মহিলা মূলত যে বাসে করে তারা আসছিলেন সন্দেশখালী থেকে, মাঝ রাস্তায় সেই বাস তাদের অভিযোগ পুলিশ আটকে দেয়। দীর্ঘক্ষণ ধরে সেই বাস রাস্তায় আটকে ছিল, ফলে এক সময় বাধ্য হয়ে তারা রাস্তা অবরোধ পর্যন্ত করেন। কেন তাদের বাস যেতে দেওয়া হচ্ছে না এই কারণে তারা রাস্তা অবরোধ করেন। শেষ পর্যন্ত তারা যখন এই সভামঞ্চে এসে পৌঁছেছেন ততক্ষণে কিন্তু প্রধানমন্ত্রী সভা করে এখান থেকে 5 জন মহিলার সঙ্গে কথা বলে তিনি ফিরে যান। স্বাভাবিকভাবে যে ঘটনা হয়েছে যে তারা ক্ষুব্ধ, তারা দুঃখিত, তারা মনে করছিলেন যে প্রধানমন্ত্রীর কাছে তারা তাদের দাবির কথা জানাতে পারবেন, কিন্তু সেই দাবি তারা সরাসরি তারা হয়তো প্রধানমন্ত্রীর কাছে জানাতে পারলেন না। কিন্তু যে 5 জন মহিলা এখানে এসেছেন সন্দেশখালীর মহিলারা, তারা তাদের দাবির কথা তারা কিন্তু সরাসরি প্রধানমন্ত্রীর কাছে জানিয়েছেন। এই মহিলাদের অভিযোগ, যারা সন্দেশখালীর মহিলাদের অভিযোগ যে তারা অনেক কষ্ট করে এসেছেন, তাদেরকে বারবার আটকে দেওয়া হয়েছে, কিন্তু তারা শেষ পর্যন্ত এসে পৌঁছতে পারলেন না। এই ক্ষোভ নিয়ে তারা কিন্তু এই সভা থেকে ফিরে যাচ্ছেন। সন্দেশখালী থেকে 2-3টে বাস পৌঁছতে না পারলেও 5 জন প্রতিনিধি, 5 জন মহিলা তারা সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন এবং নিজেদের অভাব অভিযোগের কথা জানান তারা। ধন্যবাদ উজ্জ্বল।